খড়দহের দোপেরিয়া এলাকার তৃণমূল নেতার অনুমতি ছাড়াই প্রেম প্রণয় এবং বিয়ে করা যাবে না। মারধর করে নিদান প্রেমিককে। প্রেমিকার সাথে ঘুরতে বা বিয়ে করতে হলে এলাকার তৃণমূল নেতার অনুমতি নিতে হবে। অনুমতি না নেওয়ার জন্য বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার ছেলের ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ফেরার আশফাক পুরকাই। ঘটনাটা ওরা আমাদের অনেক দিন থেকে টার্গেট করেছিল, অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য। ওরা অনেক দিনে টার্গেট করেছিল আমাদের। কেন যে আমি একের অপরাধে আমরা দুজনকে ভালোবাসি, ঘুরি, ওদের চোখে সহ্য না। পুরো পার্টির ছেলেরা আমাদের বিরুদ্ধে ছিল। তৃণমূল পার্টি, আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টি যত ছেলেরা আছে টিএমসির সব। হ্যাঁ, এরা আমাকে মানে অনেক দিন থেকে এরা আমাদের পিছনে পড়ে আছে। কি বলছে এরা আমাকে মানে কি বলবে, এরা আমাকে কোনো দিক থেকে এরা আমাকে শান্তিভাবে থাকতে দেয় না। আমাকে কিসের শান্তি সেটা বলো খুলে। অনুমতি নিতে হবে, ওদেরকে কোনো অনুমতি নিতে হবে সেটাও তো আমাকে বলছে না। যে ওরা আমাকে কি চাচ্ছে সেটাও বলছে না। আমার পিছনে খারাপ কথা বলা, লোককে করা, হাসা, আমার দেখলে ওরা হাসতো। কি চাইছে ওরা? যে বললে যে কি চাইছে, যে অভিযোগ করলে একটা। হ্যাঁ, ওরা চাইছে যে ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে? রাজা? হ্যাঁ, আমার যে ইয়ে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। উঠবি হাজব্যান্ড? হ্যাঁ। কেন? যে ও যদি না আসে এখানে, ওদের আসছে বলে ওরা আমাদের উপরে আক্রমণ করছে। যে ও যেন। কি অভিযোগ করেছে? ওই বললাম যে এরকম আমরা তো একে ভালোবাসি, আমরা বিয়ে করব, আমাদের বিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা একসাথে ব্যবসা বিজনেস দোকান করি, কাজ করি, জমির কাজ, সব রকমের কাজ আমরা দুজন একসাথে পার্টনার হিসাবে কাজ করি। আমরা একসাথে। হ্যাঁ, স্বপ্ন কি? স্বপ্ন আমরা একের সাথে দুজনে থাকবো, একসাথে খেটে খাবার জন্য দোকান করেছি, সব কিছু সংসার করার জন্য। আর এর উল্টো যারা মেরেছে তাদের কি অভিযোগ? ওদের অভিযোগ যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, ওই ছেলেকে তুমি ওকে ছেড়ে দিতে হবে, তুমি আমার পাড়ার ছেলেকে ভালোবাসতে পারবে না। কোন নজরে দেখে ওরা, বলে ওরা ওরা মানে ওনারা করে সিপিএম আর ওরা টিএমসি করে, ওই বাড়ি যেতে দেয় না আমাকে। চেলে আমার সাথে ওরা পিছনে পড়বে, মারধর করবে, হাত পা ভেঙে দেবে, ওকে মারবে, আমাকেও মারবে। কেন মারবে ওরা? ওদের হ্যাঁ ভয় দেখাচ্ছে। ওরা কেন মারবে আমাকে? আমি তো নিজে খেটে খাই, আমি ওদের কোনো সাহায্য চাই না, সাহায্য কোনো কিছু দেয় না আমাকে। ওদের কোনো একদিনের জন্য আমি একটা মহিলা, ওরা আমাদের পাশে কোনো দিন দাঁড়ায়নি। আমাদের কত ঝড় এসছে, কত কিছু আসে, সেই ঝড়টা শুধু ওরা আমাকে বাধা দিয়ে দলে ফেলে দেয়। টিএমসির ছেলেরা আরও একবার আমাকে অনেক ফাঁসিয়েছিল বিনা অপরাধে। এরা সবসময় আমাদেরকে দলেই ফাঁসিয়ে দিতে চায়। কি চাইছো? ওরা চাচ্ছে যে কি, যে ওরা যেটা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে, মাথা পেতে ওইটাই শুনতে হবে ওদের। ওরা কি বলছে? ওরা এটাই বলছে যে আমরা যাকে আসতে মানা করবে সে আসতে পারবে না আমাদের কাছে। হ্যাঁ। কার কাছে? আজহারের? হ্যাঁ, যে ওর সাথে তো মিশতে পারবে না। কার সাথে? আজহারের সাথে, মানে আমার এই প্রেমিকা, যার সাথে আমি ভালোবাসি, বিয়ের কথা, ওর সাথে ওরা মিশতে দেবে না। কি চাও তুমি? আমি যেটা চাই যে আমি ওকে বিয়ে করব, ওর সাথেই থাকবো, আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো, আমি ওর সাথে বিয়ে করে সংসার করবো। হ্যাঁ, আমি সচরাচর যেরকম আমরা একটা দোকান দিয়েছি, তো অনেকদিন ধরে রিলেশন, তো ওখান থেকে আসছিলাম ওই আমার প্রেমিকার সাথে 3 বছর। এবার ওদেরকে আমি বাড়ি ছেড়ে আমি আসছিলাম, হঠাৎ করে আমাকে ধরে বললো তোরা বিয়ে করিস নি, আমার ওয়ার্ডে কেন আসিস? তো আমি বললাম যে ভাই কী হয়েছে, অসুবিধা কী আছে? বলছে না এভাবে এখানে আসা যাবে না, এটা আমার ওয়ার্ড। তারপরে 30 জন মিলে আমাকে বাঁশবাগানে নিয়ে গিয়ে বেধড়ক মারলো, কানে ফানে, গলা টিপে ধরা, তারপর গেঞ্জিটা ছিঁড়ে দেয়। তারপর কোনোরকম আমি ওখানে পালিয়ে মসজিদে গিয়ে প্যান্ট বাঁচি। ওটা হচ্ছে বেশি মেরেছে আমার এইখানটায়, আমি মানে এই কানটা কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আর এইটা আমার লিগামেন্ট ছেঁড়া ছিল, ওর ওপর লাল লেতিয়েছে, মানে ফেলে। চোখে হালকা এইখানটা ঝাপসা লাগছে, চোখে অতটা এফেক্ট পড়েনি, মিথ্যা। এই দিকটা আমার প্রচণ্ড ব্যথা, আমি মানে ঘাড় তুলতে পারছি না। হ্যাঁ, অভিযোগ করেছি আমাদের হাওড়া থানায়। কি অভিযোগ করেছে? ওইটাই অভিযোগ করেছি, ওদের এইভাবে আমাকে মারলো কেন, আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, মানে সব কিছু করতে হবে, ওরা বলছে যে আমাদের অনুমতি নিয়ে করতে হবে, এটাই ওদের যে তোর প্রেম করতে গেলে অনুমতি নিতে হবে। কেন? তা আমি জানি তো গুন্ডা, মানে ওদের গাজোয়ারি। সেটাই তো, আমি মানে পড়াশোনা করেছি, এই করেছি, আমি তো এটাই জানি, সব পাড়ায় জানে, সবাই জানে। বিয়ে আমাদের এই ঈদের 2 দিন পর। কি করবে?
আমার তো ভয়ে ভয়ে আছি কি হবে, আটকে যাওয়ার যে এইভাবে বাইক বাহিনী আমার বাড়ির সামনে টহল দিচ্ছে। এখন আমরা খুব আতঙ্কে আছি। আমার প্রশাসনের কাছে আবেদন, আপনারা একটু ভালোভাবে দেখবেন। কোনো কিছুতেই যায় না, তার জন্য রিপোর্ট নেই। আমরা চাই একটা আমাদের ভালো সংসার হোক, এটাই আমরা একসাথে থাকতে চাই। আমি অনুরোধ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।